আমার বাবার কথা মনে হলে আমি আসলে ফ্যামিলির বড়ই মেয়ে, মাকে সাপোর্ট করতে হয়, মাকে বুঝাতে পারি না যে আমার খারাপ লাগতেছে বা আমার অনেক কষ্ট হচ্ছে, আমি কান্না করতে পারি না। আমি যদি কান্না করি আমার মা ভেঙে পড়বে, আমার ছোট ভাই আছে মানে খুব কান্না পায়, জোরে জোরে কান্না পায়, কিন্তু আমি কান্না করতে পারি না, নিজেকে সামলাতে হয় কারণ আমি বড়। বাবার মূলত ক্যান্সার হয়েছিল যখন আমি নার্সিং পড়া শেষ করি এবং ঢাকাতে চাকরির উদ্দেশ্যে আসি। হঠাৎ করে বাবার ক্যান্সার ধরা পড়ে, স্কোমাস সেল কার্সিনোমা যেটাকে বলে। বাবার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, আমি চেষ্টা করেছি কিন্তু লাস্ট পর্যন্ত পারিনি। আর 1 বছরের একটু বেশি হয় বাবাকে হারিয়েছি। বাবা ছাড়া পৃথিবীটা কেমন, কতটুকু শূন্য তা উপভোগ করে? যদি এক লাইনে বলি সেটা হলো শুধু একটা মাত্র ব্যক্তি নাই, তাতে মনে হচ্ছে যে আমাদের কেউ নেই, এমনটাই লাগছে। বাবা যখন ছিল তখন কেমন ছিলেন, বাবা ছাড়া এখন কেমন আছেন? আগের জীবন এখনকার জীবন পুরো লাইফ স্টাইল পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। বাবা যে একটা বট গাছ, একটা সাহস, একটা শক্তি, সেই শক্তিটাই হারিয়ে ফেলছি, মানে কিচ্ছু নাই মনে হচ্ছে এরকমটা। বাবার কথা যখন খুব বেশি মনে পড়ে তখন কি করেন? আমার বাবার কথা মনে হলে আমি আসলে ফ্যামিলির বড়ই মেয়ে, মাকে সাপোর্ট করতে হয়, মাকে বুঝাতে পারি না যে আমার খারাপ লাগতেছে বা আমার অনেক কষ্ট হচ্ছে, আমি কান্না করতে পারি না। আমি যদি কান্না করি আমার মা ভেঙে পড়বে, আমার ছোট ভাই আছে মানে খুব কান্না পায়, জোরে জোরে কান্না পায়, কিন্তু আমি কান্না করতে পারি না, নিজেকে সামলাতে হয় কারণ আমি বড়। বাবা ছাড়া পৃথিবীটা কেমন দেখতে পাচ্ছেন? পুরো অন্ধকার লাগছে বাবা ছাড়া। যেদিকে তাকাই মনে হচ্ছে হাহাকার, মনে হচ্ছে বিপদ, আমাকে কে রক্ষা করবে, আমি কিভাবে চলবো, আমার তো বটগাছটাই নেই। একজন সন্তানের কাছে বাবা মা কি? বাবা মা তো জান্নাত, যেটাকে স্বর্গ বলে। নিজেকে সবসময় কোন কাজে ব্যস্ত রাখা? প্রতিনিয়ত হাসি খুশি থাকার জন্য লড়াই করে যাচ্ছি। আজকে আপনার বাবাকে নিয়ে দুটি লাইন বলবেন। বাবা, তোমায় ভীষণ ভালোবাসি, তোমায় ভীষণ মিস করছি, তুমি ছাড়া আসলে আমাদের চলছে না।